আজ সিজিও কমপ্লেক্সে গেলেন আরজিকর মেডিকেলের এমএসভিপি। দুই পিজিটিকে সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সে গেলেন আরজিকর মেডিকেলের এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়। বেশ কিছু নথি জমা দিতে এসেছি জানালেন সপ্তর্ষি চট্টোপাধ্যায়। আমি জাস্ট মানে কামিং আউট হিয়ার ফর সাবমিটিং সাম ডকুমেন্টস আন্ডার ইনভেস্টিগেশন বলে কি ডকুমেন্টস জাস্ট বলতে পারছি না, এইটা বলতে পারছি না। ওনাদের সঙ্গে আমরা এখানে আসলাম বলে আই জাস্ট অ্যাকম্পানিড দেম, বাট আই হ্যাভ বিন কল্ড টু সাবমিট সাম ডকুমেন্টস। আরজিকর কাণ্ডে এখনো প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত। আর এবার আরজিকর কাণ্ডে রাজ্য মেডিকেল কাউন্সিলে চিকিৎসকদের বিক্ষোভ। আরজিকর কাণ্ডে সভাপতি সদস্যদের একাংশের জড়িত থাকার অভিযোগ। রাজ্য মেডিকেল কাউন্সিলে বিক্ষোভ, ডেপুটেশন জয়েন্ট ডক্টরস ফোরামের। সদস্য আছেন যে সদস্য নাকি এখান থেকে প্রতি মাসে 50,000 টাকা করে সাম্মানিক পান। আমরা জানি না তারা কোন নিয়মে এই সাম্মানিকটা পান। তাদের মধ্যে আবার কেউ কেউ নাকি আবার বিবেকের যাতনায় যন্ত্রণায় তারা নাকি মেডিকেল কাউন্সিল থেকে পদত্যাগ করতে চেয়েছেন। মানে এরকম অসংখ্য অনিয়ম এবং বেনিয়ম। আসি পরের খবরে। এবার আবাস যোজনায় কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। ইসলামপুরের কমলাগাঁও সুজালি পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। উপভোক্তা পিছু 10,500 টাকা করে কাটমানি নেওয়ার অভিযোগ। চাপের মুখে 204 জনকে টাকা ফেরত দিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। সুদীপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদেরকে জানাবে। সুদীপ, দেখো দেবস্মিতা, তোমাকে বলি যে গত বছরই পঞ্চায়েত নির্বাচন হয়েছে। সেই পঞ্চায়েত নির্বাচনে এই কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত তৃণমূলে তো করে যায়। তৃণমূলে তারপরেই কিন্তু সেখানে নুরি বেগম যিনি কিনা এই অঞ্চলের প্রধান হন, তার বিরুদ্ধে অভিযোগ, তার প্রথম 6 মাসের মধ্যে থেকেই তার বিরুদ্ধে অভিযোগ আসতে থাকে। সে ইন্দিরা আবাসের যোজনার যে ঘর আছে, সে আবাস যোজনা ঘর সে পাইয়ে দেওয়ার বিনিময়ে তাকে 10,500 টাকা করে প্রত্যেকে দিতে হবে, এবং তিনি সেটা তার দালাল মারফত কালেকশন করেছিলেন বলে যে অভিযোগ রয়েছে। তারপর থেকে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আসতে থাকে, এবং প্রায় মাসখানেক আগে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়াল আমাদের যেটা জানালেন, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে ঠিক এই অভিযোগের ভিত্তিতে। যেহেতু 2.5 বছর না এলে একটা পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে কেউ অনাস্থা আনতে পারে না, তার ফলে সে প্রধান পদে কিন্তু সে এখনো নিযুক্ত রয়েছে, এবং পাবলিকের চাপে এবং প্রশাসনের চাপে সে কিন্তু আজ পুলিশ প্রহারায় এসে তিনি পঞ্চায়েত অফিসে বসে তিনি কিন্তু প্রায় 204 জনের তার যে 10,500 করে নিয়েছিলেন সেটা ফিরে দিয়েছেন। তাকে দিয়েও টাকা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। ধন্যবাদ সুদীপ।